তাহলে গতদিন কোন পর্যন্ত করাইছিলাম বলেন? মনে আছে? মনে আছে কতদিন কোন পর্যন্ত করাইছিলাম? ব্রাশ করাইছিলাম নাকি? তারপরে এই যে উইড উইড টুল করাইছিলাম, উইড টুল। দেখেন তো এই টুলটা করেছিলাম কিনা। এটা করেছিলাম। হুম। আচ্ছা, তারপরে আইড্রপার টুল। আইড্রপার টুল। এই যে আইড্রপার টুল একটা আহ, লেখাকে মনে করেন যে এইটাকে, হ্যাঁ, এইটা সমান করব। তো এই আইড্রপারে ক্লিক করে এভাবে এটা সমান করে ফেলছি। দেখছিলাম এটা। এটা মনে হয় দেখাইছিলাম না। ঠিক আছে? যে একটা লেটার, হ্যাঁ, মনে করেন যে একটা জায়গায় লিখলাম, হ্যাঁ, অনেকগুলো লিখলাম। ঠিক আছে? তো অনেকগুলো লিখে, হ্যাঁ, অনেকগুলো লেখার পরে এখন এই লেখাটাকে আমি, হুম, হ্যাঁ, লিখলাম। ঠিক আছে? এই লেখাটাকে আমি মনে করেন যে এখানে একটা লেখা ছোট করে দেওয়া আছে, হ্যাঁ। তো এই এই লেখাগুলোকে আমি এই ছোট আকারে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসবো সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে এগুলো সব ছোট হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমার নতুন করে আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে? এই আইড্রপার টুলের এই একটা কাজ। আইড্রপার টুলে আরো অন্যান্য কাজ হচ্ছে যে কোনো ইমেজ, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন যে এখান থেকে একটা বেলুন নিয়ে যান। তো দেখেন এখান থেকে একটা বেলুন নিয়ে আসছি। তো আমি এখন দেখেন এই যে এইটার কাজ, আমি এই রেক্টেঙ্গেল টুলের কালারটা আমি বেলুনের মধ্যেকার যে একটা কালার আছে না ওখান থেকে নিব। তো সেটা কিভাবে নেব? এই আইড্রপার টুল দিয়ে নেব। ঠিক আছে? দেখেন, হ্যাঁ, বেলুনের ভিতরে যে কালারটা রয়েছে আমি সেই কালারটা এখানে নিলাম। হুম। তো এটা আইড্রপার টুল দিয়েই নেওয়া সম্ভব। আবার আমি লেখার কালারটা, হ্যাঁ, এই যে লেখার কালার, এই লেখার কালারটা আমি এই এই বেলুনের ভিতরে যে লাল কালার আছে না সেই কালার নিব। তো দেখেন এই যে নিলাম। দেখেছেন? বেলুনের ভিতরে যে লাল লাল মতো যে কালারটা রয়েছিল সেই কালারটা নিলাম। তো এইভাবে আমি আইড্রপার টুল দিয়ে কালার নিতে পারি। ঠিক আছে? হুম। তারপরে স্প্রেয়ার টুল। হুম। তো তো দেখেন স্প্রেয়ার টুল। তো স্প্রেয়ার টুলের কাজটা কি? যে স্প্রেয়ার টুল এটা হচ্ছে যে সিম্বল। হুম। হ্যাঁ, স্প্রেয়ার টুলের কাজটা হচ্ছে যে এই যে উইন্ডোজ আছে, উইন্ডোজের ক্ষেত্রে সিম্বলে ক্লিক করেন। সিম্বলে ক্লিক করলে আমাদের অনেকগুলো সিম্বল এখানে রয়েছে। তো সাপোজ আমি মনে করেন যে এরকম একটা, হ্যাঁ, কালার, হ্যাঁ, কালারে ক্লিক করলাম, করে এই
হ্যাঁ, এটা দিয়ে আমি যদি এরম করি, হ্যাঁ, এই যে দেখেন, তো আমি এইটা দিয়ে আমি কি করতে পারি, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের সাপ দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমি ইয়ে করতে পারি, হুম, যে স্প্রেয়ার টুল দিয়ে আমি ডিজাইন করতে পারি। হুম, তো দেখেন এটা আমি এইভাবে যেখানে ক্লিক করব সেটাই হয়ে যাবে। হ্যাঁ, মানে স্প্রের মতো আর কি। হ্যাঁ, স্প্রের মতো যেটা আমাদের পেন টুল দিয়ে হোক আর যাই দিয়ে হোক করা অনেক জটিল। হুম, সেটা আমরা স্প্রেয়ার টুল দিয়ে অতি সহজেই করতে পারি। ঠিক আছে, এই সিম্বলের মাধ্যমে। নাই, আছে তো, আছে আছে আছে, দেখেন, ভালো করে চোখ লাগায় দেখেন, আছে। আপনার কোনটা? হ্যাঁ, এটাই, তা আমি তো ওইটাই ইউজ করতেছি। তা আমি তো ওটাই ইউজ করতেছি। হুম, আপনার ওখানে গেল না? আছে, গিছে, দেখেন। গিছে আপনি চিনতে পারতেছেন না। হ্যাঁ, দরজার দরজার পাশে দেখেন লুকাই আছে। হুম, বুঝছেন? হ্যাঁ, এই যে এখানে উইন্ডোজে ক্লিক করেন, ক্লিক করে এই যে দেখেন টুলবার এখানে অ্যাডভান্সে ক্লিক করেন। ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করে পাইছেন? হ্যাঁ, আপনাদের বাড়ি অতীতে গেছে আর আপনি টের পাচ্ছেন না নাকি? হ্যাঁ, তাহলে হইলো। হুম, তারপরে দেখেন, এই যে ইরেজার টুলে দেখাইছিলাম, ইরেজার টুল, এই যে ইরেজার টুল, সিজার টুল, এই যে দেখেন, হ্যাঁ, আমরা কি করতে পারি, ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারি। হুম, কোনো কিছু যদি আমরা ইরেজ করার প্রয়োজন হয়, হ্যাঁ, মনে করেন যে আমরা হুম, এইটুক মুছে দেব, তা আমরা একবারে, হ্যাঁ, একবারেও ইয়ে করতে পারি। আমাদের যদি কিছু কিছু সময় আছে, হ্যাঁ, কিছু কিছু সময় আছে হালকা কিছু ইরেজ করার প্রয়োজন লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এইভাবে মনে করেন যে ইরেজ করে দেব। হ্যাঁ, তো ইরেজ করলাম, এটা ইরেজ হয় না কেন জানেন? এটা সিলেক্ট নাই, তো এই জন্য ইরেজ হয় না। এটা সিলেক্ট থাকতে হবে, তবে এখানে ইরেজ হবে। হুম, তো দেখেন এই যে এটা ইরেজ করে দিলাম। স্মুথ টুল আলোচনা করেছিলাম, স্মুথ টুল, স্মুথ টুল দেখেন, স্মুথ টুল দিয়ে কাজ হচ্ছে এই এই যেটা ইরেজ করলাম এটা একটু স্মুথ করা আর কি। বা পেন ড্রাইভ দিয়ে, পেন টুল দিয়ে যেটা আমরা অঙ্কন করলাম সেটাকে স্মুথ করার নাম হচ্ছে, স্মুথ করার কাজ হচ্ছে এই স্মুথ, স্মুথ টুলের কাজ। হ্যাঁ, এটা স্মুথ, এই মোটামুটি স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এরকম ভাবে স্মুথ আমরা করতে পারি। তারপরে এখানে দেখেন সিজার টুলের কাজ, সিজার টুলের কাজটা হলো কি, যে কাটাকাটি। হ্যাঁ, সিজার টুলের কাজ হচ্ছে কাটাকাটি করা। তো কাটবো কিভাবে, কাটবো যে দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত কেটে ফেলবো। হুম, দেখেন এখান থেকে এই পর্যন্ত কেটে ফেলেছি। কেটে ফেলেছি কিন্তু জানা যাচ্ছে না, না? এই যে এখান থেকে ওইটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ডিলিট করে দিলে দেখেন কাটেছি, এই পর্যন্ত কাটেছি। তো এরকম কাটাকাটির প্রয়োজন হলে আমরা কি করবো, সিজার টুল নেব। হ্যাঁ, এখানে দেখেন আরেকটা আছে ছুরি, নাইফ। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম কোনো কিছু কাটার প্রয়োজন হয়, এতটুকু কাটলাম, তো সেরকম কাটার প্রয়োজন হলে আমরা নাইফ দিয়ে কাটবো। বুঝলেন? তো কাটার পরে আমরা এই যে দেখেন এটা সিলেক্ট করে ডিলিট করেন, দেন কাটেছি। হ্যাঁ, তো দেখেন নাইফ দিয়ে আমরা, হ্যাঁ, এই যে এরকম কোনো কাটার প্রয়োজন হলে তখন আমরা কিন্তু এই এই ইয়ে দিয়ে কাটতে পারবো না, সিজার দিয়ে কাটতে পারবো না।
তখন আমরা নাইফ দিয়ে কাটবো, ঠিক আছে? এরকম কোনো কিছু কাটার প্রয়োজন হলে আমরা নাইফ দিয়ে কাটবো। হ্যাঁ, দেখেন এরকম ভাবে কোনো কিছু কাটার প্রয়োজন হলে নাইফ দিয়ে কেটে ফেলবো। রোটেট টুল দেখাইছিলাম, রোটেট টুল। হ্যাঁ, রোটেট টুল যেটা হচ্ছে, দেখেন হ্যাঁ, নাইফ দিয়ে কেটে ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে ডিলিট করেছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের ডিলিট। তারপরে দেখেন এই যে আমরা আমরা রোটেট টুলে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখেন। রোটেট টুল, এই যে দেখেন, হ্যাঁ, আমরা যেটা করব, হ্যাঁ, তো দেখেন এই যে আমরা সার্কেলের সার্কেলে সার্কেলে আমি এইটাকে সাজাবো, এটাকে আমি সার্কেলের মধ্যে সাজাবো, এবার সার্কেলে সাজাবো, কিভাবে সাজাবো দেখেন। তো দেখেন এইটাকে আমি যেটা করব, হ্যাঁ, এইটাকে আমি আবার এই কন্ট্রোল অল্টার দিয়ে টেনে ছোট করব। হ্যাঁ, ছোট করলে আমাদের সার্কেলের মাঝখানে কেন্দ্র চিনতে সুবিধা হবে। তো এটা আমরা কিভাবে করলাম, এই যে এটা কিন্তু আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তারপরে করেছি। তাছাড়া এটা যদি আমি ছোট করতাম তাহলে এখান থেকে নাই হয়ে যেত, বুঝলেন? এখান থেকে নাই হয় না, এখানে দুইটা ছিল, মানে একটা ছিল আর একটা আমি কপি পেস্ট করছি। তো তারপর দেখেন আমরা যেটা করব, যে এটাকে আমরা সাজাবো কিভাবে, এই যে রোটেট টুল এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে অল্টার প্রেস করে এই জায়গায় এর মাঝখানে একটা হালকা ছোট্ট একটা জিনিস আছে, ওইটাকে ধরে যে এখানে টান মারেন, মাঝখানে নিয়ে এসে ছেড়ে দেন, দিয়ে এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করেন, অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখানে দেখেন যে কোনো অ্যাঙ্গেল 10 নিলাম আর কি, অ্যাঙ্গেল 10 20 25 90 যেটা ইচ্ছা আপনারা সেই অ্যাঙ্গেল নেবেন, নিয়ে যেখানে কপিতে ক্লিক করবেন, করার পরে কন্ট্রোল ডি প্রেস করেন, এই দেখেন দেখছেন, কন্ট্রোল ডি প্রেস করে আমরা একদম, হ্যাঁ, দেখেন ডিজাইন একটা হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তো এই ডিজাইনটা করতে আপনার কত সময় লাগবে? আধা ঘন্টা। হ্যাঁ, এটা করলাম কয় কয় মিনিটে, করলাম হচ্ছে 1 মিনিটে। হ্যাঁ, এই জন্য জানতে হবে। হুম, বহুত জানার কিছু আছে, ক্লাস মিস দিলে মিস করবেন। হ্যাঁ, ভিতরের অন্তর্নিহিত তাৎপর্য আছে কিছু কিছু। হ্যাঁ, এগুলো হয়তো অনেকেই জানে, আরো ভিতরে কিছু আছে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, আমরা তো এই আর্টবোর্ডের উপরে কাজ করতেছি, ঠিক না? তো দেখেন এখানে স্কেল টুল রয়েছে, স্কেল টুল। হ্যাঁ, এই যে স্কেল টুল। আচ্ছা, এখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম টুল, এখানে পুপেট ওয়ার্ম টুল। হ্যাঁ, তো কিছু কিছু টুলের কাজ আমরা খুব কম করি। হ্যাঁ, খুবই কম করি। তো সেই টুলের মধ্যে পুপেট ওয়ার্ম টুল একটা, এই টুলের কাজ আমরা খুব বেশি একটা করি না, ঠিক আছে? পুপেট ওয়ার্ম টুল কই সে, এই যে দেখেন পুপেট ওয়ার্ম টুল। হ্যাঁ, তো এটার কাজ আমরা করি না খুব একটা। হ্যাঁ, এটার কাজ আমরা খুব একটা করি না। হ্যাঁ, তো দেখেন
যাই হোক, এটার কাজ আমরা করি না, এটার কাজ আমরা অন্যভাবেও করতে পারি। আর যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা কিছু কিছু কাজ করতে পারি। তো এটা সাধারণত আমরা কোনো কিছু একটু বাঁকা করার জন্য ইউজ করি, ঠিক আছে? কোনো কিছু বাঁকা করার জন্য এটা ইউজ করি। তো সেটা আমরা অন্যভাবেও করতে পারি, এই জন্য আমরা এটা খুব একটা ইউজ করি না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা যেটা করি, এই যে দেখেন ব্লেন্ড টুল। হ্যাঁ, তো ব্লেন্ড টুল দিয়ে আমরা কি করব, যে আমরা ব্লেন্ড টুল দিয়ে যেটা করি, যেটা অনেক সময় এই যে তারকা, তো দেখেন এই দেখেন একটা তারকা রয়েছে। তো দেখেন এই দুই তারকার মধ্যে একটা সংযোগ স্থাপন করব, একটা সেতু বন্ধন। তো সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন 30টা আছে, আমরা এই সংখ্যা বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারি। এখানে 10ও দিতে পারি, 20ও দিতে পারি, 30 আছে, 30 থাক। তো দেখেন আমরা এই যখন এইটার মাঝখানে ক্লিক করব আর এটার মাঝখানে ক্লিক করব, দেখেন আমাদের এরকম একটা হ্যাঁ ডিজাইন হইলো, ঠিক আছে? তো এইগুলো আমরা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে এগুলো করে থাকি। যেমন যেটা আমি অন্য কোথাও কোনো ব্যাচে দেখাই নাই, যদিও আপনাদের একটু দেখাই। সেটা হলো কি, যে এই যে আমি একটা লেখা নিলাম। তো লেখা নেওয়ার পরে আমি এখানে মনে করেন যে আরেকটা লেখা নিলাম। তো নেওয়ার পরে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। তো এটার কালারটা আমি চেঞ্জ করে দেব, এই যে কালার। তো এই যে CMYK কালার, দেখেন আমি এইটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তো দেখেন এটা একটু বড় করি। তো এটা আমরা হালকা একটু ডান দিকে নিতে পারি। ব্ল্যাক যে কালার একটা আছে ওটাকে আমরা মনে করেন যে তো আমরা এভাবে সাজাতেও পারি। তো দেখেন আমরা ক্রিয়েট আউটলাইন দেখাইছিলাম অবজেক্টের এখানে, কোথায় যেন ক্রিয়েট আউটলাইন, এই যে দেখেন আমার টাইপের এখানে আছে ক্রিয়েট আউটলাইন। দেখেন আমাদের দুইটাই ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব,
যে ব্লেন্ড করব, ঠিক না? তো ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা ব্লেন্ড করব। তো এই দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে ব্লেন্ডে ক্লিক করেন, এইটাতে ক্লিক করেন, আর এই এইটাতে ক্লিক করেন। তো দেখেন আমাদের ব্লেন্ড হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ 3D মোড চলে আসছে। হ্যাঁ, তো দেখেন আমরা অনেক সময় এইগুলো করার ক্ষেত্রেও এই ব্লেন্ডটাকে ইউজ করতে পারি। বুঝছেন? হ্যালো, আপনারা বুঝছেন তো নাকি? পারবেন? এই হচ্ছে ব্লেন্ড টুল। তারপরে হ্যাঁ, মোটামুটি বেসিক অধিকাংশ টুল হয়ে গেছে। এই যে হ্যান্ড টুল দিয়ে আমরা কি করি, এই যে মুভ করতেছি, আর্টবোর্ডটাকে মুভ করতে পারি, ঠিক আছে, হ্যান্ড টুল দিয়ে। তো এখন দেখেন আপনারা যে এই যে আর্টবোর্ডের উপরেই তো আমরা কাজ করি। তো এই আর্টবোর্ডটার উপরে যদি আমাদের কখনো এরকম হয় যে আর্টবোর্ডের বাইরে চলে গেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে হোয়াইটটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা মনে করেন যে আর্টবোর্ডটাকে বড় করব। এই আর্টবোর্ড পিছনে যে সাদা যে আর্টবোর্ডটা রয়েছে, সেই আর্টবোর্ডটাকে বড় করব। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে এখানে আর্টবোর্ডে ক্লিক করেন, ক্লিক করলে আমাদের এই এখান থেকে আর্টবোর্ড বড় করা যায়। ঠিক আছে? এখান থেকে আর্টবোর্ড বড় করা যায়। আচ্ছা। তো আর কি, টুলস তো প্রায় শেষ। হ্যাঁ, এখানে স্কেল টুল রয়েছে, হ্যাঁ, আর শ্রেয়ার টুল রয়েছে, আর রিশেপ টুল রয়েছে। তো দেখেন আমরা শেয়ার টুলের যে কাজ, সেটা হচ্ছে তেমন কিছুই না, সেটা মনে হয় আপনাদের দেখাইছিলাম। আপনাদের হয়তো দেখাইছিলাম যে মুভ করার ক্ষেত্রে, হ্যাঁ, এই যে শেয়ার টুল, এটার কাজ হচ্ছে এই যে শেয়ার, এই টুলের কাজ হচ্ছে এই যে আর কি, হ্যাঁ, একটা ইয়েকে আমরা একটু পেড়ে রেখে দেব। হ্যাঁ, তো সেইটার জন্য আমাদের এই টুলটা মাঝে মধ্যে ইউজ করি। অনেক সময় দেখেন যে বই খাতা এগুলো পেড়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে এটা। আচ্ছা, এখন দেখেন এই যে রিশেপ টুল, রিশেপ, এটা হচ্ছে তেমন কিছুই না। হুম, এটা হচ্ছে মনে করেন যে একটা লাইন টুল টানেন, লাইন টুল টানলাম, ঠিক আছে, লাইন টুল টেনে এই রিশেপ টুলে ক্লিক করে আমি যদি এইটাকে ধরে এভাবে নিচের দিকে নামাই, তো তখন সেটা আর কি একটু বাঁকা হয়। এটাকে ধরে একটু উপর দিকে তুললাম, এই একটু, হ্যাঁ, অর্থাৎ বাঁকা তেড়া করার জন্য আর কি, এই যে এভাবে। আমরা অনেক সময় কি প্লাস দিয়ে টেনে টুনে কোনো কিছু তার বাঁকা টাকা করি না, তো সেটা, হ্যাঁ, এই যে দেখেন আমার যে যেমন ইচ্ছা তেমন ভাবে বাঁকা তেড়া করার জন্য আর কি রিশেপ টুল। এই আর কি। তে কাজ প্র্যাকটিস করতে হবে, না হলে এগুলো ভুলে যাবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে দেখাই,
সেটা হলো যে কিছু কিছু সময় আপনারা দেখতে পান, ঠিক আছে? কিছু কিছু সময় আপনারা দেখতে পান কি, যে গ্রেডিয়েন্ট তো দেখাইছি না, গ্রেডিয়েন্ট দেখাই নাই? হ্যাঁ, গ্রেডিয়েন্ট মানে একদিন একটু হালকা আলোচনা করেছিলাম। তো গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করেন, তো দেখেন গ্রেডিয়েন্টে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট করা যায়। তো এখানে দেখেন ক্লিক করেন, এখানে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে যে কালার প্যানেল আসলে এখানে ক্লিক করে আমরা সিএমওয়াই কে দিয়ে এই আর কি হালকা একটু গ্রেডিয়েন্ট করলাম। তো এই গ্রেডিয়েন্টটা আমরা বিভিন্নভাবে করতে পারি। তো দেখেন আমরা যদি কোনাকুনি ভাবে করতে চাই গ্রেডিয়েন্ট, তাহলে এইভাবে টান মারেন, কোনাকুনি গ্রেডিয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে সোজাসুজি টান মারেন, এই যে নিচের দিকে ব্ল্যাক হয়েছে। আমি নিচের দিকে ব্ল্যাক চাই না, আমি উপরের দিকে ব্ল্যাক চাই। তাহলে দেখেন এভাবে টান মারেন, দেখেন উপরের দিকে ব্ল্যাক হয়ে গেছে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে সোয়াস, সোয়াসে আছে দেখেন, সোয়াসে ক্লিক করেন। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে, এই যে গ্রেডিয়েন্ট, এখানে যে মেটাল রয়েছে, মেটাল, মেটালে ক্লিক করেন। তো দেখেন তো সিলেক্ট না করে ক্লিক করলে তো আবার হবে না, সিলেক্ট করতে হবে আগে, তারপরে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো দেখেন মেটাল একটা ধাতুর মতো হয়ে গেছে, তাই না? তো কে যেন বলছিলেন ধাতুর কালার, রাকিব সাহেব? হ্যালো, রাকিব সাহেব কি আছেন? রাকিব সাহেব মনে হয় অ্যাক্টিভ করে চলে গেছে নাকি? তো দেখেন আহ, আমাদের কাজের ক্ষেত্রে আসলে আর কি, হ্যাঁ, সবকিছুই বেরোবে আস্তে আস্তে। তো আমরা এরকম গ্রেডিয়েন্ট করতে পারি। দেখেন এখানে আমরা যদি আরো যদি চাই, হ্যাঁ, এখানে দেখেন গ্রেডিয়েন্ট উড, এই যে ওয়াটার কালার আছে, মানে স্টোন অ্যান্ড ব্রিক। হ্যাঁ, স্টোন অ্যান্ড ব্রিক, দেখেন স্টোন অ্যান্ড ব্রিক এর কালার আছে, এই যে কালার স্টোন অ্যান্ড ব্রিক। হ্যাঁ, এগুলো হচ্ছে স্টোন অ্যান্ড ব্রিক এর কালার আছে। হ্যাঁ, তো পাথরের কালার আছে। তারপরে দেখেন এখানে মেটাল, গ্রেডিয়েন্টে যান, মেটালে যান, দেখেন এখানে উড কালার আছে, উড মানে কাঠের, কাঠের কালার। হ্যাঁ, তো দেখেন কাঠের কালার রয়েছে। হ্যাঁ, তো এটা কাঠের কালার, ঠিক আছে? তো কাঠের কালার আপনারা যদি চান যে না আমি এরকম কাঠের কালার দরকার নাই, আমি এই যে এরকম নেব, এরকম টান মারেন, এরকম কাঠের কালার হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে কাঠের কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো দেখেন আমি এইরকম কাঠের কালার নেব, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন কালার এখানে রয়েছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ, সিলেক্ট করে যে কোনো একটা কালারে প্রেস করেন, কালারটা হয়ে গেল। এখন দেখেন যে আমরা অনেক সময় কি ম্যাশ টুল, আমরা দেখি কিছু কিছু সময় দেখি কি, যে এই যে ম্যাশ টুল দেখেন, হ্যাঁ, তো দেখেন এই ম্যাশ টুলের কাজটা কি, এই যে ম্যাশ, তো দেখেন ম্যাশ টুলের কাজটা কি, দেখেন এখানে কালারে যান, আমি এরকম ভাবে ম্যাশ টুল দিয়ে সেভ করলাম। এখন কালারে যান, ঠিক আছে? উইন্ডোজে গিয়ে কালার, কালারে যান, কালারে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমি একটু এটা করি, দেখেন এখানে একটু হালকা হলুদ রঙের মতো গ্রেডিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে? আবার এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন,
ক্লিক করার পরে আপনার একটু হালকা স্কাইয়ের মতো দেখেন, হালকা স্কাইয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে ক্লিক করেন এই যে, হ্যাঁ, তো দেখেন, এই যে, হ্যাঁ, তো দেখেন এরকম যদি আমি সিলেক্ট করি, এরকম সিলেক্ট করি শিফট চেপে ধরে সিলেক্ট করে যদি আমরা একটু হালকা লালচের দিকে দিই, তাহলে দেখেন হালকা লালচের মতো গ্রেডিয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো দেখেন আপনার ইচ্ছা মতো এখানে কালার দিতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এরকম আর কি। আমি যদি এখানে সিলেক্ট করি, হ্যাঁ, তো এখানে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে আমি যদি এরকম কিছু দিয়ে এরকম কালার হয়ে গেছে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আপনারা এটা দেখতে পান, যে কালার, কালার গ্রেড রয়েছে। অনেক সময় এরকম কালার আপনারা দেখতে পান, সেটার কাজ হচ্ছে আপনার এই ম্যাশ টুল দিয়ে সেটা করা হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপরে তারা টুলস প্রায় শেষ। শেপ বিল্ডার টুল, এই টুলের কাজটা আমরা করি নাই, তো এটা অনেক সময় লাগে, মাঝে মাঝে লাগে আর কি। শেপ বিল্ডার টুল, দেখেন এই টুলটার কাজ আমরা করি নাই যদিও। তো অনেক সময় আমরা কি করি এরকম, তো দেখেন আমরা অনেক সময় করি না এরকম। হ্যাঁ, দেখেন আমরা এই দুইটা নিলাম, আরো নিতে পারি। হ্যাঁ, তো দেখেন, হ্যাঁ, আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করেন, করে দেখা যাচ্ছে যে এই দেখেন আমরা এভাবে এর উপর দিয়া মাউস কার্সর যদি শুধু নড়াই তাহলে দেখতে পাবো যে এরকম অবস্থা। ঠিক আছে, তো দেখেন এখানে আমি এই এই যে, আচ্ছা এর থেকে একটা ভালো শেপ নিই। আমরা যেটা করি এই যে এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, তো দেখেন, হ্যাঁ, তো দেখেন আমরা এরকম ভাবে একটা বিষয় নিলাম। তো এটা হচ্ছে কি, যে এই টুলগুলো সবগুলো কি পৃথক পৃথক রয়েছে, তাই না? এবার এর মাঝখানে দেখেন পৃথক পৃথক রয়েছে, এর মাঝখানে যে আপনার এর মাঝখানে আমি কালারও দিতে পারি, এই যে কালার, এর মাঝখানে আমি কালারও দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এরকম কালার দিলাম, এই যে অন্য কালার নিয়ে এসে এই যে দিলাম। তো দেখেন এগুলো পৃথক পৃথক রয়েছে। তো শেপ বিল্ডার টুলের কাজটা কি, শেপ বিল্ডার টুলের কাজটা এখন দেখাচ্ছে না, কারণ আমি এই কালার দিয়েছি, তো যার কারণে শেপ বিল্ডার টুলের কাজটা এখন দেখাচ্ছে না। তো আমি কালার দিলাম,
হ্যাঁ, এবার শেপ বিল্ডার টুল দেখাবে, তাও দেখাচ্ছে না। এইবার দেখি, আচ্ছা আমরা ডিলিট করে দিই এটা। হ্যাঁ, তো দেখেন এইগুলো সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই শেপ বিল্ডার টুলটা ক্লিক করেন। তো দেখেন আমাদের এভাবে কি, এভাবে আমরা যদি কার্সার নিয়ে যাই তাহলে কিন্তু এরকম একটা জালিকার আকারে মতো দেখাচ্ছে। এখন আমরা যদি এটা ড্র্যাগ করে এটাতে নিয়ে যাই তাহলে দেখেন, এই দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন। তার মানে আমাদের এটা সংযোগ স্থাপন করতেছি, ঠিক আছে, সংযোগ স্থাপন করতেছি আমরা, এতটুকু সংযোগ স্থাপন করেছি। দেখেন এইগুলো একদম সংযোগ হয়ে গেছে, কিন্তু এটার সাথে কিন্তু এটা এখন সংযোগ এখনো হয় না। তো দেখেন আমরা যদি করি এরকম এভাবে সংযোগ হয়ে গেছে। তার মানে কি আমাদের এগুলো আলাদা আলাদা ভাবে ছিল, এখন দেখেন একরকম হয়ে গেছে। আলাদা আলাদা ভাবে ছিল, এখন একটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এখন আমাদের এটা একটা হয়ে গেছে। হুম তারপরে দেখেন এটা, এই যে এই যে তো দেখেন এগুলো কিন্তু, এই যে এটার কালার যদি আমি চেঞ্জ করি, হুম এইটার কালার যদি আমি চেঞ্জ করি, এইটার কালার যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার যেটার কালার চেঞ্জ করতেছি শুধু সেটার কালারই চেঞ্জ হচ্ছে, তাই না? আর এখানে দেখেন আমি এইটার একটার কালার চেঞ্জ করবো, পুরাটার কালার চেঞ্জ হবে, কারণ এগুলো, হ্যাঁ, এগুলো গ্রুপে চলে গেছে। হ্যাঁ, গ্রুপে চলে গেছে। আচ্ছা, তো দেখেন এখানে এই যে এই কয়টা আমি আমি মানে একসাথে করতে পারি। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কিন্তু এটা, এই যে দেখেন আমরা একসাথে করতে পারি। হ্যাঁ, এই যে আমরা একসাথে করতে পারি, ঠিক আছে, দেখেন আমাদের একসাথে হয়ে গেছে। তো তো দেখেন এখানে আরেকটা জিনিস, সেটা হলো কি যে আমরা কয়েকটা সার্কেল, এই যে লাইভ পেইন্ট টুল, এটা দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, কালার দিতে পারি। এই দেখেন, ঠিক আছে, আমরা এটা দিয়ে কালার দিতে পারি। হ্যাঁ, আমরা এটা দিয়ে কালার দিতে পারি। হ্যাঁ, লাইভ পেন টুল, এটা দিয়ে আমরা হচ্ছে কালার দিতে পারি। হুম এটা দিয়ে আমরা কালার কেন দেব, আমরা তো এমনিতেও কালার দিতে পারি, পারি না? তো এটা দিয়ে কেন কালার দেব? হুম সেটার জন্য আমাদের একটা বিষয়,
যে আমরা মনে করেন যে এই যে একটা টানলাম, এই একটা টানলাম, তো দেখেন এই দুই জায়গার মাঝখানের এই জায়গাটা কি আমরা কালার দিতে পারবো? পারবো না। এই যে দেখেন এইটা, এটাতে কালার দিলে আমাদের ওটাতেই কালার হলো, এটাতে আমার অন্যরকম কালার। কিন্তু আমি এই দুই জায়গার মাঝখানে কালার দেব, তাহলে আমাকে কি করতে হবে? দুই জায়গার মাঝখানে কালার দিতে হলে আমাকে যেটা করতে হবে, এই দুইটা শেপ, হ্যাঁ এই দুইটা শেপ কে আমরা এই পাথফাইন্ডারে যেতে হবে, উইন্ডোজ গিয়ে পাথফাইন্ডারে যেতে হবে। পাথফাইন্ডারে গিয়ে হুম এই যে পাথফাইন্ডার কই, এই যে পাথফাইন্ডার, পাথফাইন্ডারে এখানে ক্লিক করলে দেন আমাদের দুই পাশের অংশ কেটে যাবে, দেন আমরা এখানে কালার দিতে পারবো, ঠিক আছে? দেন আমরা এখানে কালার দিতে পারবো, কিন্তু আমরা সার্কেল থাকা অবস্থায় কালার দিতে পারবো না। সেই জন্য ওই পেন্ট বাকেট টুলের মাধ্যমে আমরা সার্কেল সার্কেল থাকা অবস্থায় আমরা এই মাঝখানে কালার দিতে পারি। এই পেন্ট লাইভ পেন্ট বাকেট, এটা হচ্ছে সার্কেল থাকা অবস্থায় আমরা কালার দিতে পারি। এই যে হ্যাঁ, সার্কেল থাকা অবস্থায় আমরা কালার দিতে পারি। তো এই কালার দেখাচ্ছে আমরা মাঝখানে একটা অন্য কালার দিব, এটা দেওয়ার জন্য আমরা এটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো এই আর কি। তো আপনারা একটু যেগুলো দেখাইলাম এগুলো একটু প্র্যাকটিস করেন। হুম এগুলো একটু প্র্যাকটিস করেন, এর মধ্যে কোনো প্রকার প্রবলেম হলে, হ্যাঁ বাসায় গেলে তো প্রবলেম হলে দেখাতে পারবেন না, তো এই জন্য আর কি এখন একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? কোনো প্রকার প্রবলেম হলে বলেন, ঠিক আছে? হুম সবাই প্র্যাকটিস করেন। হ্যাঁ এই টাইমটুকু আবার চলে যায় না। হ্যাঁ প্র্যাকটিস করে কোনো প্রকার প্রবলেম আছে কিনা দেখেন, করতে লাগলে এতক্ষণ দেখেছেন অতি সহজ মনে হয়েছে, করতে লাগলে হয়তো অনেক সময় ভুলেও যেতে পারেন, ঠিক আছে? তো এই জন্য প্র্যাকটিস করেন।